সন্দেশখালী পৌঁছানোর সময় এই ছবি তুলে ধরেছিল স্বর্ণালী। সন্দেশখালী জুড়ে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, একের পর এক জমি দখল শাহজাহান বাহিনী, জোর করে জেসিবি দিয়ে খুঁড়ে ভেড়ি তৈরি। শাহজাহানের গ্রেফতারের 1 বছর পার হয়ে গেছে, এখনো চাষযোগ্য জমি পড়ে রয়েছে ভেড়ি হয়ে। অভিযোগ সন্দেশখালীর বাসিন্দা কান্ত দাস, জ্যোৎস্না দাসেদের। সন্দেশখালী এসেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আসছেন, এখানে আপনার জমি ছিল শুনলাম। হ্যাঁ হ্যাঁ স্যার আছে, আমার বাবার হাতে 7.5 বিঘা সম্পত্তি। আপনার সম্পত্তি পুরোটা এরকম ভেরি এইটার মধ্যে? হ্যাঁ, এই ভেরি কি আপনার ভেরি? হ্যাঁ, এটা আমার ভেরি। না, আপনার জায়গা তো আপনার, কিন্তু ভেরিটা কি আপনার? ভেরি আপনি কেটেছেন? না, আমি কাটিনি, কেটেছে ওই যারা জলকর করেছে তারা। এটা এতটা চেওড়া ছিল না, সব মাটি কেটে কেটে চেওড়া করে জমিনে। আপনার অনুমতি নিয়ে করেছিল এগুলো? না, এগুলো করেন বলছে আমরা লিজ দেবো। বাড়ি ছিল না, আমি প্রতিবাদ করতে আঙুল তুলে কথা বলেছি। আদিবাসী বৌঝিকে সব ওখান থেকে পাড়া ভর্তি, আমি আঙুল তুলে আমার ছোট ছেলেকে তুলে ঠেঙেছে। হ্যাঁ, বড় ছেলেটাকে ওরকম মারধর ওরকম করতে যাচ্ছে। সে চিন্তা কোনো পয়সা দিয়েছিল এই যে জমিটা ভেরি কেটেছে? প্রথম বছর কত দিয়েছিল? ওই আপনার 6,000 টাকা বিঘা। মানে 6,000 টাকা বিঘেতে আপনার লিজে এতটা জমি নিয়ে নিয়েছে। আপনি অভিযোগ করেছিলেন বিডিওর কাছে? তো মানে এমন ভাবে রেখেছে, আমাদের বল ফুটোতে দিচ্ছে না। শিবু হাজরা অত্যাচার করছে, গুন্ডা বাহিনী নিয়ে আসছে, ওরা অত্যাচার করতেছে। আমাকে তো বল ফুটোতে দিচ্ছে না। আমার স্বামী একটু ভয় ভীতু লোক, একটু কথা টথা কম বলে। আমার নাতি পুতি মামার বাড়ি। এখন শিবু হাজরা এইভাবে অত্যাচার করতো, পুলিশ কিছু করতো না? কি বলবে পুলিশের কাছে? ওদের হাতে তো বলছে, কি বলবে? আমার ছোট ছেলেকে নিয়ে এক রাত একদিন। মানে একজন তৃণমূলের নেতা আপনাকে বলছে শাড়ি খুলে নেওয়ার কথা? এইরকম দাঁড়িয়ে পড়বে, মুখটা এরকম ভাবে চাপা রাখবে, এরকম ভাবে চাপা রাখবে, এরকম ভাবে এইরকম করে আসবে। আর বাহিনী মানে কত 30-40টা 50টা বাহিনী নিয়ে আসবে, এসে আমার কাছে এসে জবাব কাটবে। আমি মারবেন, মারুন এই গেটে। কিন্তু এই গেট তো এখন আমি দেখতে পাচ্ছি, যদি একটু নেমে আসেন। হ্যাঁ, এটা কি বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে ওই যখন গন্ডগোল হয়। কারা বন্ধ করে? বন্ধ করেছে ওই যে তোমার পার্টির লোকজন এসে সব বন্ধ করে দিকে যায়। সব এই জমিটাই তো আপনি আর চাষ করতে পারছি না, গাড়ি তো এবার তো করতেই পারিনি, সবাই চাষ করেছে, আমি করতে পারিনি। মুখ্যমন্ত্রী এসেছেন সন্দেশখালী, কিছু বলবেন মুখ্যমন্ত্রী? কি বলবো আমরা? বললে তো বলবে, এখন ওরা তো খাটিয়ে নিয়ে আসবে। আমি তো বলছি যে চেলাকাট আর ওই কোদালের হাতুড় কই, ওরা তো ঠেঙাবে এখন। মারি আপনাদের এইভাবে? তা মারে না, ওরা শাস্তি দেয় না। শাস্তি কি রকম শাস্তি? কোনো কি ওই কথা বললে ওকে ধরে নিয়ে কথা বলতে দেয় না তো। এরকম অত্যাচার করতে পুলিশ কিছু করতো না? কি করবে? আরো তো তাদের হাতে সবকিছু। আচ্ছা, তাদের হাতে সবকিছু থাকে। সন্দেশখালীর আমরা 1 বছর আগে দেখেছিলাম আপনারা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। এই 1 বছরের মধ্যে সন্দেশখালী কিছু পরিবর্তন এসছে? না, কোনো কিছু পরিবর্তন। কি পরিবর্তন? সেই তো পড়েই আছে। যেই সন্দেশখালী ছিল সেই সন্দেশখালী রয়েছে। পরিবর্তন হয়তো একটাই হয়েছে, যেটা হচ্ছে শিবু হাজরা আর নেই। কিন্তু শিবু হাজরার অত্যাচার আজও রয়ে গিয়েছে সন্দেশখালী থেকে। ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। 1 বছর কেটে গিয়েছে। 1 বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে আসছেন, কিন্তু সন্দেশখালী কি পরিবর্তন হয়েছে? আজও মাঠের সামনে বসে কাঁদছেন তিনি। মাঠ গিয়েছে, চাষযোগ্য জমি গিয়েছে, তরতাজা ছেলে গিয়েছে, আজ শুধু মাঠ শুকনো ভেরি হিসাবে পড়ে রয়েছে। খাবেন কিভাবে আপনারা? খেটে খুটে যায় করে। এই তো লোকের বাড়ি কাজ করছিলাম হোটেলে, দুজনের খবর শুনে এই তো ছুটে আসতেছি, এরকম করে খাই। 3.5 বিঘা থেকে 7 বিঘা আপনার জমি, সেই জমি থাকা সত্ত্বেও লোকের হোটেলে কাজ করতে হচ্ছে। তা কি করবো? ওরাই তো এই সর্বনাশটা করেছে। ওরা যদি এরকম করতো আমার, তাহলে কি আজকের আমার ছেলে যেত? আর আজকের আমি এইরকম কাঙালির মতন পথে পথে কান্তাম। বলুন, আজ আমার পয়লা ছেলে, মা বলে না আমার মুখে আগুন দেবে কি, আমি তার মুখে আগুন দিলাম। তুমি নিয়ে নেওয়ার জন্য টেনশন হচ্ছিল? হ্যাঁ, বলতো। আমি বারবার প্রতিবাদ করেছি, আমি বলে প্রতিবাদে গেলে তো তোদের ঠেঙাবে, কি করবি, চুপ করে থাক। আর কি বলবো? শিবু হাজরা এভাবে অত্যাচার করতো, রাজ্যের পুলিশ মন্ত্রী জানে না, সন্দেশখালী থানা জানে না, এটা কি আপনার মনে হয় সন্দেশখালী থানা জানতো? সব জানতো না? তাদের হাতে তাদের সবকিছু জানতো না? তারা যাই বলবে তাই হবে? ওরা জানে না?
সন্দেশখালী থানা জেনে বসেছিল এবং 1 বছর সবাই গোটা বিশ্ব জানার পরেও 1 বছর পর মুখ্যমন্ত্রী আসছেন, কিন্তু আজও কাঁদছে সন্দেশখালী। সেই সন্দেশখালীর এই মাটিতে বসে, এই মাটিতে দাঁড়িয়েই আমরা সন্দেশখালীর মানুষের কথা তুলে ধরছি বুক চিতিয়ে, চোখে চোখ রেখে। ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপের সঙ্গে সন্তু করেছেন। মুখ্যমন্ত্রী যে জানেন সে কথা তো মুখ্যমন্ত্রী নিজেই বলছেন দুষ্টু লোকেদের কথা, বলছেন মেয়েদেরকে ডাকলে চলে না যাওয়ার কথা, বলছেন না যে তারা কেন গিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, বলছেন না যে বাড়ির পুরুষদেরকে রক্ষা করার জন্য কিভাবে সম্ভ্রম বিকিয়ে দেওয়ার কথা মহিলারা বারবার বলেছেন, আজও আমাদের প্রতিনিধিদের বলেছেন। কিন্তু সেগুলো তিনি ভুলে যেতে চান, যে বিষয়গুলো ভুলে যেতে চান সেই বিষয়গুলোর মধ্যে যারা ছিল প্রতিবাদী মুখ রেখা পাত্র, তিনি কি বলছেন আমরা শুনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমরা আহ্বান জানিয়েছিলাম সন্দেশখালী আসার জন্য, কিন্তু উনি আসেননি। আর আজকে যখন উনি আসলেন, উনি কিন্তু শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে আসেনি, বেশ কয়েকটা উদ্দেশ্য নিয়ে এসেছেন উনি সন্দেশখালীতে। শুধুমাত্র যে সন্দেশখালী সেই আন্দোলনকে অসম্মান করার জন্য এসেছেন তা নয়, উনি কিন্তু এই যে ওনাদের নিজেদের দলের ভিতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সেই গোষ্ঠীদ্বন্দ্বটাকেও কিন্তু ঠিক করার জন্য আসছে। এই সামনে যে বিধানসভার ভোটটা আছে তার কিছু উনি তো ভোট আদায়ের জন্য এখানে এসেছেন, সেটিং করতে এসেছেন। শান্তি চান, কিন্তু সে শান্তির খোঁজ দিতে, সে শান্তির বার্তা দিতে 1 বছরের সময় লেগে গেল। তবে স্বীকার করলেন দুষ্টু লোক রয়েছে, স্বীকার করলেন যে মেয়েদের ডাকা হতো, কিন্তু বললেন ভুলে যেতে। কোন যন্ত্রণা ভুলে যাবে সন্দেশখালী? যে সন্দেশখালী আজও আমাদের প্রতিনিধি সন্তু থেকে শুরু করে পিঙ্কি, অর্ণবকে বলেছে তাদের মাথার ছাদ নেই। কোন যন্ত্রণা ভুলে যাবে সন্দেশখালী যারা আজও বলেছেন যে তারা কিভাবে নিজেদের কাপড়টুকু পরনে রক্ষা করেছেন কোনো রকমে, যারা আজও আমাদের প্রতিনিধিকে বলেছেন যে তাদের বিঘের পর বিঘে চাষের জমিতে নোনার জল ঢুকিয়ে দিয়ে চাষাবাদ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই যন্ত্রণা ভুলে যাবে সন্দেশখালী? সেই যন্ত্রণা ভোলার কথাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন? কই, আজ শাহজাহানের নিয়ে তো একটা কথাও বললেন না, যে শাহজাহানের জন্য বিধানসভায় দাঁড়িয়ে থেকে তিনি বলেছিলেন যে আরে শাহজাহানরা কিচ্ছু করেনি, তারা কেউ কোনোভাবেই দোষী নয়। একই সঙ্গে বলেছিলেন শাহজাহানকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেছিলেন যারা এই ধরনের অভিযোগ করছে তারা মুখ ঢেকে বলছে না, তারা যে সম্ভ্রম বাঁচাতে মুখ ঢেকে বলছে তা বলেননি, বলেছেন বহিরাগত বলে। সেই বহিরাগতরা বারবার হাতে ভোটার কার্ড নিয়ে বলেছিল এই তো ভোটার কার্ড আছে দিদি, আসুন না একবার দেখে যান না। আজ সন্দেশখালী ঘুরে এলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কই তাদের কাছে তো গেলেন না। তার মঞ্চে আমরা দেখলাম হাতে ব্যাগ নিয়ে ঘুরতে, আমরা তার মঞ্চে দেখলাম উপহার নিতে সন্দেশখালীর মানুষ হিসেবে। আমাদের প্রশ্ন, তারা যদি সন্দেশখালীর মানুষ হন, আমাদের প্রতিনিধি সন্তুর সঙ্গে দাঁড়িয়ে চোখের জল ফেলছিলেন সন্দেশখালীর মাঠে থেকে যারা, তারা কারা? তারা সন্দেশখালীর মানুষ নন? আর যদি তারা সন্দেশখালীর মানুষ হন, তারা কারা যারা মুখ্যমন্ত্রীর হাত থেকে প্যাকেট নিলেন? তারাই কি ওই ভেসেলগুলো করে এসেছেন? শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন আমরা শুনবো। মুখ্যমন্ত্রী রাজ্যে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন, আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকের জায়গায় যেতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের জমি লুট হচ্ছিল, শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো, সেদিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন। এবার যে খবর আমরা নজর রাখবো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর ঘাটের ছবিটা দেখতে পাচ্ছেন, একটা ভেসেলের ছবি যেখানে ঠিক থেকে লোক না, সন্দেশখালীতে এত লোক রোজ যাতায়াত করেন না এইভাবে ভেসেল ভর্তি করে। এই ভেসেলে নিতান্তই মুখ্যমন্ত্রী আসার উপলক্ষে এসেছে, এবং সেই ভেসেলে কারা যাচ্ছে? বহিরাগতরা। সকাল থেকে আমাদের প্রতিনিধি সন্তু, আমাদের সিনেটর স্বর্ণালী বারবার দেখিয়েছে যে কিভাবে বহিরাগতরা ভেসেলে বোঝাই হয়ে চলে যাচ্ছেন। আর যেই মুখ্যমন্ত্রী সভা শেষ অমনি ভেসেলও উধাও। সন্দেশখালীর লোকেদের ভরসা সেই রোজকার ভটভটি, যাতে সংবাদ মাধ্যমও 1 বছর আগে লাগাতার পৌঁছে গিয়েছিল সন্দেশখালীতে। দেখুন আমাদের সিনেটর স্বর্ণালী সরকারের পাঠানো প্রতিবেদন। আবারও
ছেড়ে দিল এই ভেসেল এবং দেখাবো দূরে ঠিক সন্দেশখালী থেকে আবারও ধামাখালীর দিকে রওনা হয়েছে ভেসেল এবং যে বিশেষ পরিষেবা আমরা কথা বলছিলাম সকাল থেকে এই ভেসেলে একসঙ্গে অনেক মানুষ ধরতে পারে এবং প্রচুর মানুষ এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভেসেলটা প্রায় ভর্তি। আমরাও ধামাখালীর উদ্দেশ্যে রওনা হলাম। এই মুহূর্তে কটা বাজে? এখানে বসে অনেকে রয়েছেন, ঘড়ি বা মোবাইল কিছু আছে? কটা বাজে এখন? 1:35 ঘড়িতে এখন বাজে এবং আমরা এই মুহূর্তে রওনা করা শুরু করেছি। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন সন্দেশখালীতে এবং প্রকল্প বিতরণ চললো। একাধিক প্রকল্প, বাড়ি থেকে শুরু করে, চশমা থেকে শুরু করে, চোখের আলোর প্রকল্প যেটা চশমা বিলি প্রকল্প, সেরকম একাধিক প্রকল্পের শুধুমাত্র ঘোষণা নয়, সেই প্রকল্প পরিষেবা বিতরণও হলো। একদম স্টেজে উঠে লোকে পরিষেবার সুবিধা নিলেন এবং সেই প্রকল্প বিতরণটা জাস্ট শেষ হয়েছে এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে উঠেছেন বক্তব্য রাখতে। তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং এই সময় কিন্তু ওদিক থেকে অর্থাৎ ধামাখালী থেকে এই সন্দেশখালীতে আসার পরিষেবা কিন্তু বন্ধ করা হয়েছে বিশেষ নিরাপত্তার কারণে। মুখ্যমন্ত্রী আসার আগে থেকে বন্ধ রয়েছে এবং এখনো সেটা বন্ধ রয়েছে। চলছে শুধুমাত্র এই সন্দেশখালী টু ধামাখালী পরিষেবাটা এবং আমরাও এক এক করে বেরিয়ে পড়লাম। নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখা শেষ হলে কি কি বিষয়গুলো উঠে আসে, কোন কোন বিষয়ে তিনি বার্তা দেন, সেদিকেও আমরা নজর রাখবো এবং বুঝতে পারবো। ক্যামেরা মায়রাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।